ঢাকার বাতাস এখন শুধু গরমই নয়, জমাট বেঁধেছে এক উত্তেজনাও। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের করা বার্তা, বিএনপির ধারাবাহিক আন্দোলন আর ইউনূস সরকারের উপর একের পর এক চাপ, সবকিছু যেন বিস্ফোরণের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ। আর এমন এক সময়ে হঠাৎ করেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছুড়ে দেন এক কঠিন বার্তা, আমি যদি বাধা হয়ে থাকি তবে সরে দাঁড়াবো। তবে তার এই বক্তব্যের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই যেন বদলে যায় দৃশ্যপট। আন্তর্জাতিক কূটনৈতিক বড় বড় স্তম্ভ একে একে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ান। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বার্তা ছড়িয়ে পড়ে রাজধানীর ভেতর। বার্তাটি একদমই স্পষ্ট, আমরা ইউনূস সরকারের সাথে আছি। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে এসেছে বিশেষ কূটনৈতিক বার্তা, যেখানে বলা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার কাজ করছে তা এই অঞ্চলের জন্য এক আশার আলো। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তারা শুধু সমর্থনই করেননি, বরং স্পষ্ট করেছেন যে ডক্টর ইউনূসকে সরানোর কোনো চাপ তারা গ্রহণ করবে না। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো কূটনৈতিক বার্তা নয়, এটি এক জিও স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি পড়ে যায় তাহলে পশ্চিমারা বাংলাদেশে আর কাউকে বিশ্বাস করবে না। সেই সুযোগে ঢুকে পড়বে অন্য কোনো খেলোয়াড়, চীন, রাশিয়া, এমনকি আঞ্চলিক ইসলামপন্থীরা। এই পট পরিবর্তনে সবচেয়ে বেশি চাপে পড়েছে সামরিক মহল। সেনাপ্রধানের ক্যান্টনমেন্ট ফিরে যাওয়ার বক্তব্য, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত, সব মিলিয়ে একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি সত্যি পদত্যাগের কথা বলেছিলেন, নাকি সেটি ছিল একটি ডিপ্লোম্যাটিক ফ্ল্যাট, যার মাধ্যমে তিনি বিশ্বকে দেখাতে চেয়েছেন, আমি অনিচ্ছায় ক্ষমতায়, কিন্তু আমাকে সরাতে চাইলে সবারই ক্ষতি হবে। গত সপ্তাহের শেষটা যেন বাংলাদেশের রাজনীতিতে এক নাটকের নতুন মোড়। রাজনৈতিক অচলাবস্থা থেকে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় টিকে থাকা এক অন্তর্বর্তী সরকারের জন্ম, এটা কি সত্যি স্থিতিশীলতার সূচনা, নাকি বড় বিস্ফোরণের আগে নিঃশব্দ জমাট সময়? ডক্টর ইউনূস এখন শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত এক রাজনৈতিক চরিত্র। আর এই ভূমিকায় তার পরবর্তী পদক্ষেপ সেটাই ঠিক করে দেবে বাংলাদেশ যাচ্ছে উন্নয়নের পথে নাকি সংঘাতের মুখে।